সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। এবছর ২০২৪ সালে যারা তৃতীয় শ্রেণীতে অবস্থান করতেছে অথবা যে সকল অভিভাবকের সন্তানেরা তৃতীয় শ্রেণীতে পড়ে তাদের জন্য জাস্ট এই ভিডিওটা। তো সামষ্টিক মূল্যায়ন ও বাৎসরিক মূল্যায়ন দুইটা মূল্যায়ন হয়। এই ভিডিওতে সামষ্টিক মূল্যায়নে যে অধ্যায় থাকতে পারে এবং মূল্যায়নে যে সকল প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে আপনার যে প্রশ্নগুলো আসবে বা যেগুলো আসতে পারে সেটি হচ্ছিল স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সংখ্যা পড়তে, অঙ্কে ও কথায় লিখতে পারা। তার এই চ্যাপ্টার থেকে শিখতে হবে, এগুলোর কাজ থাকবে। এবং দৈনন্দিন জীবনে ব্যবহারের বিভিন্ন সংখ্যা নিয়ে উৎসাহের সঙ্গে আলোচনা ও ব্যবহার করতে পারা। এখানে মূলত হচ্ছিল অঙ্কে লেখা, কথায় লেখা, তারপরে হচ্ছিল স্থানীয় মান যেমন একক, দশক, শতক, এগুলো তাদের জানতে হবে। এরপর হচ্ছে আপনার কর্মবাচক সংখ্যা পড়তে, লিখতে ও ব্যবহার করতে পারা। কর্মবাচক মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই কর্মবাচক সংখ্যাগুলো তাদের জানতে হবে বা পড়তে পারে কিনা এই জিনিসটা দেখতে হবে। পরিবেশের বিভিন্ন উপাদান ও সংখ্যার মধ্যে উৎসাহের সাথে প্যাটার্ন খুঁজে বের করা। যেমন 2, 4, 6, 8 এই পর্যন্ত থাকার পরে বাদবাকিটা গ্যাপ থাকবে, তখন 10, 12, 14, 16 লিখতে হবে। অথবা 3, 6, 9, 12 থাকবে, পরবর্তীতে 15, 18, 21 এইগুলো লিখতে হবে, মানে একটা প্যাটার্ন। এরপরে 1, 3, 5, 7 থাকবে, বিজোড় সংখ্যা থাকবে, পরবর্তীগুলো লিখতে হবে, ঠিক আছে? এরকম প্যাটার্নগুলো থাকবে। তারপরে সংখ্যার প্যাটার্ন তৈরি করে যৌক্তিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে যৌক্তিক চিন্তা করতে পারে, এটা তো চলে গেল। এরপর হচ্ছে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান, ধাপসমূহের ধারাবাহিকতা অ্যালগরিদম অনুযায়ী সমাধান করতে উৎসাহের সাথে দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এখানে হচ্ছে যোগের ধারণা ব্যবহার করে উপরে নিচে ও পাশাপাশি যোগ করতে হবে। বিয়োগের ধারণা ব্যবহার করে উপরে নিচে পাশাপাশি বিয়োগ করতে হবে। সমস্যা সমাধানের ধারাবাহিকতা অনুসরণ করে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। দৈনন্দিন জীবনে যোগ বিয়োগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার উৎসের সাথে সমাধান করতে হবে। এই জায়গায় মূলত হচ্ছে যোগ বিয়োগের অঙ্ক থাকবে, উপরে নিচে বা পাশাপাশি, এগুলো সমাধান করতে হবে। পরবর্তীতে গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে তা প্রয়োগ করতে পারা। অর্থাৎ গুণ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারছে কিনা বা করতে হবে। দৈনন্দিন জীবনে গুণ সংক্রান্ত বিভিন্ন সমস্যার উৎসের সাথে সমাধান করতে পারছে। ভাগের ধারণা ব্যবহার করে ভাগ সংক্রান্ত সমস্যা ও বাস্তব জীবনে তা ব্যবহার করে। এটা হচ্ছিল ভাগের ধারণা লাভ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারা। ভাগের অঙ্ক থাকবে, সেগুলো করতে পারা। এরপরে হচ্ছিল গুণ ভাগ দুইটা একসাথে আর কি, এগুলো নিয়ে সমস্যা থাকবে। অ্যালগরিদম বা সঠিক ধাপ ব্যবহার করে সমাধান করতে পারে। এগুলো হচ্ছিল সমস্যার সমাধান করা, যে অনুশীলনী যে অঙ্কগুলো থাকে। সমস্যার সমাধানের ধারাবাহিকতা অনুসরণ করে অ্যালগরিদম গুণ ও ভাগ সংক্রান্ত আপনার সমস্যার সমাধান করতে পারা। দৈনন্দিন জীবনে গুণ ও ভাগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার ব্যবহারের সাথে সমাধান করতে পারা। এরপর হচ্ছিল যোগ বিয়োগ গুণ ভাগ, চারটা যেই প্রক্রিয়া আছে, এই চারটা প্রক্রিয়ার আপনার অঙ্ক থাকবে। যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত 2 স্তর বিশিষ্ট গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। প্রথমত যোগ করতে হইতে পারে, তারপরে ভাগ করতে হইতে পারে, এরকম আর কি অঙ্ক থাকবে। দৈনন্দিন জীবনে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান এবং দৈনন্দিন জীবনে যোগ ভাগ গুণ ও ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যা তৈরি করতে পারছে। প্রথমত তাদের সমাধানও করতে হবে, এরপর সমস্যা তৈরি করতে হবে, মানে অঙ্ক তৈরি করতে হবে তাদের। এরপরে ভগ্নাংশের ধারণা লাভ করে সংখ্যায় প্রকাশ করতে ও তুলনা করতে পারা এবং উৎসাহের সাথে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারা। এখানে হচ্ছে বাস্তব ও অর্ধবাস্তব উপকরণের মাধ্যমে ভগ্নাংশের ধারণা ব্যাখ্যা করতে ও বিভিন্ন ভগ্নাংশের তুলনা করতে পারা, মানে ছোট বড় কোনটা ছোট কোনটা বড়, এগুলো তুলনা করতে পারা। উৎসাহের সঙ্গে বাস্তব জীবনে ভগ্নাংশের ধারণা ব্যবহার করতে পারা। এরপর হচ্ছে হর লব ভেদে বিভিন্ন ভগ্নাংশ রকমের ভগ্নাংশের ধারণা ব্যবহার করে উৎসাহের সাথে গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এই জায়গায় কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত, কোনগুলো মিশ্র ভগ্নাংশ, এই সম্পর্কে ধারণা লাভ করতে হবে। হর লব ভেদে, হর বড় লব ছোট, এগুলো ভেদে বিভিন্ন রকম ভগ্নাংশের ধারণা ব্যবহার করে ভগ্নাংশ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। এরপরে হচ্ছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে পারে, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। যে এখানে বলছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সংক্রান্ত বাস্তব সমস্যার যৌক্তিক সমাধান করতে হবে, ঠিক আছে? মানে ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো আছে, অনুশীলনী অঙ্ক, এগুলো করতে হবে। এরপর হচ্ছিল মুদ্রা সংক্রান্ত সমস্যার সমাধান করে দৈনন্দিন লেনদেন করতে পারা। বিভিন্ন মুদ্রা, 1 টাকার, 2 টাকার, 1 পয়সা, 2 পয়সা, এইগুলো সম্পর্কে, যেমন দৈনন্দিন লেনদেনে মুদ্রার ব্যবহার সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা।
মুদ্রা সঞ্চয়ে আগ্রহী করে কল্যাণকর কাজে সঞ্চিত মুদ্রা ব্যবহার করতে পারে। ঠিক আছে, এই কাজগুলো যদি করতে পারে ঠিক মতন, তাহলে এখানে আপনাদের যেই পারদর্শিতার যে সূচক দেওয়া আছে আপনার যদি মোটামুটিভাবে করতে পারে ভালো, এরপরে খুব ভালো, তারপরে হয়েছিল উত্তম। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আপনার সন্তান যদি পায় তার মানে অনেক উত্তম মানে এক্সিলেন্ট, যদি ভি পায় তার মানে ভেরি গুড মোটামুটি, আর যদি ভালো পায় মানে গুড পায়, জি পায় তার মানে একদম নিচু লেভেলে, 3টা লেভেলের একদম নিম্ন লেভেলে হচ্ছে এটা। তো আপনাদের এই যে সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছিল আপনার 4.1 এ পর্যন্ত 4র্থ অধ্যায় পর্যন্ত আসবে। পরবর্তী যে অধ্যায়গুলো আছে এগুলো বাৎসরিক মূল্যায়ন আসবে। তো আশা করি যে গণিতের যেই বিষয়গুলো আপনার সন্তানকে শিখতে হবে বা যেগুলো মূল্যায়নে আসবে তা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আপনারা পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও লাগবে বা কোন বিষয়টা লাগবে তা একটু কমেন্ট করে জানান। সেই সাথে এই যে পেজটি আছে ম্যাথলিস্ট কিডস কেয়ার, এই পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।